তোমরা যারা এবছর মানবিক বিভাগ থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের কিন্তু এইটাই শেষ পরীক্ষা। এবং এই পরীক্ষায় ভালো করতে হলে বাংলা বিষয়ের উপরে তোমাকে কোন কোন টপিকের উপরে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য বাংলার উপরে কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি ইংলিশের উপর সাজেশন দিয়েছিলাম, আজকে আমরা সাজেশনটা দেখবো বাংলা বিষয়ের উপরে। ঠিক আছে, তো চলো কথা না বলে আজকে আমরা একটু দেখি যে আসলে বাংলা বিষয়ের উপরে আমাকে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বের সাথে পড়তে হবে, যে টপিকগুলো থেকে আমাকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসবে আসবে ইনশাল্লাহ। এটা রাখছি, সেটা হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। যে বাংলা সেকেন্ড পেপার থেকে শব্দের শ্রেণী বিভাগ, অর্থাৎ কোনটি কোন ভাষার শব্দ, এটি তদ্ভব শব্দ নাকি দেশি শব্দ নাকি তৎসম শব্দ নাকি সংস্কৃত শব্দ, এই টাইপের যে প্রশ্নগুলা সেটা করা হয় এই শব্দের শ্রেণী বিভাগ থেকে। এরপরে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে পদ প্রকরণ। এই পদ প্রকরণকে আবার ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে অনেকে বলে থাকে। তো এই পদ প্রকরণ টপিকটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে কোনটি বিশেষ্য পদ, কোনটি বিশেষণ পদ, কোনটি অব্যয়, এই টাইপের যে প্রশ্ন করে সেটা এখান থেকে প্রশ্ন করা হয়। এরপর হচ্ছে বাকযন্ত্র ও ধ্বনি এবং বর্ণ। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, অর্থাৎ অল্প প্রাণ ধ্বনি বা মহাপ্রাণ ধ্বনি, ঘোষ ধ্বনি নাকি অঘোষ ধ্বনি, কোনটি কণ্ঠতালব্য ধ্বনি, এই যে টাইপের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো করা হয়ে থাকে এই বাকযন্ত্র এবং ধ্বনি ও বর্ণ থেকে। এরপরে রয়েছে মোস্ট ইম্পর্টেন্টলি ধ্বনি পরিবর্তন। আমরা যে ধ্বনি পরিবর্তন গুলো জানি, যে দেখা যাচ্ছে কোনটি অভিশ্রুতি, কোনটি সমীভবন, কোনটি বিষমীভবনের উদাহরণ, এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে করা হয়। এরপরে বাক্য রূপান্তর, মানে বাক্য রূপান্তর, সরল বাক্য তৈরি করতে বলতে পারে, জটিল বাক্য, যৌগিক বাক্য, এই টাইপের যে প্রশ্ন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সমাস, একটা না একটা মার্ক সমাস থেকে আসবেই আসবে। এরপরে রয়েছে নত্যবিধান এবং সত্যবিধান। এটি স্পেশালি আসলে আমরা পড়ি বানানের জন্য, তাই না? সো তোমরা নত্যবিধান এবং সত্যবিধান খুবই গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বের সাথে পড়বে। এরপরে রয়েছে বানান। এই যে বানান এবং এর পরবর্তী যেটা উচ্চারণ, এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে। মিনিমাম 3 অথবা 4 তোমরা এই বানান এবং উচ্চারণ থেকে পাবে। অর্থাৎ 35 মার্কের ভিতরে 3 থেকে 4 মার্ক শুধু বানান এবং উচ্চারণ থেকেই আসবে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে মুখস্থ অংশ, তুমি দেখতে পাচ্ছ যে মুখস্থ অংশের ভিতরে রয়েছে পারিভাষিক শব্দ। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখন অব্দি যতগুলো পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন এসেছে। অর্থাৎ এবছরের পারিভাষিক শব্দ থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এরপরে সমার্থক বিপরীত শব্দ, অবশ্যই 1 অথবা 2 এখান থেকে থাকবেই থাকবে। এখান থেকে 1 মার্ক নিশ্চিত। সমর্থক বিপরীত শব্দ এখান থেকে 1 অথবা 2 মার্ক অবশ্যই থাকবে। এরপর রয়েছে বাগধারা, এটাও গুরুত্বপূর্ণ এবং এক কথায় প্রকাশ, অর্থাৎ বাক্য সংক্ষেপণ টাইপের যে প্রশ্নগুলো এখান থেকে করা হবে। এরপরে লাস্টে একদম সবার শেষে যে টপিকটা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ, আমি রেড কালার দিয়ে লিখে রাখছি, বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র, এই বাংলা প্রথম পত্র থেকে আমি যদি তোমাকে একটু বলি যে লাস্ট ইয়ার, অর্থাৎ তোমাদের সিনিয়র যারা ছিল তাদের ইয়ারে কিন্তু প্রশ্ন আসছিল 9টা। ঠিক আছে, বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসছিল কয়টা? গত বছর অর্থাৎ 24-25 সেশনে প্রশ্ন আসছিল 9টা। তার আগে 23-24-এ প্রশ্ন আসছিল 14টা। তার আগে 22-23-এ প্রশ্ন আসছিল 20 অথবা 21টা, এই টাইপের প্রশ্ন। তাহলে তুমি বুঝে দেখো তোমার জন্য বাংলা প্রথম পত্র কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমার বাংলা প্রথম পত্রে তোমাদের যে 12-12 24টা যে গদ্য এবং 2টা যে সাহিত্য উপন্যাস রয়েছে, এইটা তুমি যদি ভালো করে পড়তে পারো, নাটক এবং যে উপন্যাস সাহিত্য যেটা, এইটা ভালো করে পড়লে তোমাকে বাংলা টোটাল সাবজেক্টটা নিয়ে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আর কোনো টেনশন করা লাগবে না। স্পেশালি আমি যে টপিকগুলোর কথা বলছি, প্রত্যেকটা টপিক থেকে প্রতি বছরই 1টা 2টা করে প্রশ্ন এখান থেকে আসছেই আসছে। ঠিক আছে, তো তোমাদের জন্য এবছরে এই টপিকের বাইরে আসলে কোনো টপিকগুলো তোমরা পড়া লাগবে না। তোমাদের যাদের পড়াই হয়নি, এই ভিডিওটা মূলত তাদের জন্য। ঠিক আছে, যে আগামী 28 দিন বা 27 দিন তোমরা আসলে কি কি পড়বে, যারা এখনো বুঝতেই পারতেছো না যে ভাইয়া কি করব, লাস্ট পরীক্ষা, চান্স পেতেই হবে, তাদের জন্য আর কি এই ভিডিও। তোমরা তোমাদের পড়াটাকে কমিয়ে এনে এই টপিকগুলোর বাইরে আর একটা টপিকও পড়ো না ইনশাআল্লাহ। তারপরেও এই টপিকের ভিতর থেকেই তোমাদের যে 35 মার্কের যে প্রশ্ন আসবে, ভর্তি পরীক্ষায় বাংলা আসবে 35 মার্ক, আশা করি এর ভিতর থেকে ইনশাআল্লাহ তোমরা 30+ কমন পাবেই পাবে। ঠিক আছে, তো এই টপিকগুলো তোমরা ভালো করে পরীক্ষার জন্য পড়াশোনা করো। আগামী 27-28 দিন যে হিউজ টাইম রয়েছে, এই টপিক গুলো ওই টাইমের ভিতরে বারবার রিভাইজ দেওয়া ট্রাই করো। অবশ্যই মনে রাখবে রিভিশন ইজ দ্য কি। সো যে যত বেশি রিভিশন হবে তার জন্য পরীক্ষার চান্স পাওয়া তত বেশি ইজি হবে। সো তোমাদের জন্য এইটাই ছিল আজকে বাংলা সাজেশন। যারা তোমরা গুচ্ছ বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য এই টপিক গুলো পড়লে ইনশাল্লাহ বাংলাতে আর কোনো সমস্যা থাকার কথা না।